মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, কোনো নিরীহ মানুষ যেন কোনোভাবেই নিগৃহীত না হয়। মানবাধিকার ও আইনের শাসনকে গুরুত্ব দিয়ে পুলিশ বাহিনীকে কাজ করার নির্দেশ দেন তিনি। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। পুলিশ জনতা ঐক্য গড়ি, মাদক জঙ্গি নির্মূল করি, এই স্লোগান নিয়ে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ 2019। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সুপার আবিদা সুলতানার নেতৃত্বে প্যারেড গ্রাউন্ডে তাকে স্বাগত জানানো হয়। পরে তিনি প্যারেড পরিদর্শন করেন। এরপর পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে কন্টিনজেন্ট, অশ্বারোহী ও পতাকাবাহী দলের সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান। অভিবাদন গ্রহণ শেষে পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক হিসেবে পুলিশ বাহিনীকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, শাসক নয়, সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করতে হবে পুলিশকে। একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনাদের হাতে কোনো নিরীহ জনগণ কেউ যেন নির্যাতনের শিকার না হয় বা কোনো রকম হয়রানির শিকার না হয়। বরং কোনো হয়রানি হলে সাধারণ মানুষকে রক্ষা করা, এটাই আপনাদের কর্তব্য, এটাই জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে। জাতীয় নির্বাচনে বলিষ্ঠ ভূমিকার কারণে পুলিশ বাহিনীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি জনগণের সমস্যা আন্তরিকতা ও মানবিকতার সাথে দেখে সমাধানের আহ্বান জানান। বলেন, বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণের আরও কাছাকাছি যেতে হবে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আইন শৃঙ্খলা রক্ষা একান্তভাবে জড়িত, দেশে একান্তভাবে প্রয়োজন এবং জরুরি, এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা এটা আপনাদের দায়িত্ব। আপনারা নিজের দেশ, নিজের পরিবারের কথা চিন্তা করেই এই দেশকে আরও উন্নত রাখবেন। এর আগে 2018 সালে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 349 পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক দেয়া হয়। সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 40 পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক BPM, 62 জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক BPM পরিয়ে দেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রশংসনীয় অবদানের জন্য 104 জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক সেবা এবং 143 জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক সেবা দেওয়া হয়। মোহসেনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা।